আমি দেখানোর চেষ্টা করছি পুরো অংশটা, মানে পুরোপুরি সেফটি সিকিউরিটি মেনেই যে বড় ঠাকুর, পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা এবার বাটানগরে 111 ফুট। এবার একটু নিচের অংশগুলো দেখাই। এখানে অনেকগুলো বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি, বেশ কিছু এরকম আইডল রয়েছে যে আইডলগুলোকে বানানো হচ্ছে, বেশ কিছু বই রয়েছে। হ্যাঁ, এই মানে তারপরে তোমার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, সেই ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণগুলো রয়েছে। মানে এই যে হাঁস, মা সরস্বতীর বাহন হাঁস। 2024 সালে আমরা অনেক কিছু দেখেছি। 2025-এর একদম শুরুতে সরস্বতী পুজো হয়ে, মানে আমরা জানি প্রত্যেক বছরের শুরুতেই সরস্বতী পুজো হয়, তাই জন্য 2025-এর একদম শুরুতে পৃথিবীর সবথেকে বড় সরস্বতী প্রতিমা এখন দেখতে আসলাম বাটানগর নিউল্যান্ডের গ্রাউন্ডে, যেখানে এই সবথেকে বড় সরস্বতী প্রতিমা, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছ বিশাল বড়, সেটা তৈরি হচ্ছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। কীভাবে আসতে হবে সেটা তো বলবোই, সাথে সাথে এই টোটাল ব্যাপারগুলো কীভাবে সেজে উঠছে সেটাও খানিকটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্যে দিয়ে। এখানে আসার জন্য নিয়ারেস্ট যে স্টেশন সেটা হচ্ছে নুঙ্গি। শিয়ালদা থেকে সোজা বজবজ লোকাল ধরে এই নুঙ্গি স্টেশনে পৌঁছে যাওয়া যায়। এরপর নুঙ্গি স্টেশন থেকে আবার শিয়ালদার দিকে, মানে উল্টো দিকে এই যে রাস্তাটা পড়ছে, যে রেলগেট, এই রেলগেট ধরে সোজা এগিয়ে ডান দিকে গেলেই এই মাঠ চোখে পড়ে, 10 মিনিট হাঁটা পথ। এখানে একদম প্রবেশের মুখেই রয়েছে একটা বিশাল বড় গেট, যেখানে লেখা রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা এবার বাটানগরে 111 ফুট, যেটাকে ফোকাস করা হচ্ছে 111 ফুট পৃথিবীর সর্ববৃহৎ এই প্রতিমা, বাটানগর স্কোয়াড ফাউন্ডেশন অ্যান্ড ক্রিয়েশন ফাউন্ডেশন। ঠিক আছে, তো এই ইতিহাসের আয়োজক এরাই হচ্ছে এবছর। টোটাল মাঠটা বেশ অনেকটা বড়, মানে বাটানগর নিউল্যান্ড, এখানে মানে এই এলাকাটার মধ্যে এটা একটা বেশ বিখ্যাত একটা এলাকা। এখানে ক্রেনও রাখা রয়েছে, যেদিনকারে তোলা হয়েছিল বা কোনো রকম কোনো সমস্যার জন্য, এগুলো তো হাইড্রোলিক যে ক্রেন, সে ক্রেন তো রয়েছেই, সাথে সাথে আরও সমস্ত রকমের ব্যবস্থা সেগুলো রয়েছে। পুজোর এখনও দিন কয়েক দেরি থাকলেও মানুষজন কিন্তু অলরেডি দেখতে আসছেন, দেখছেন এই সত্যি এই এত যে বড় ঠাকুর, এত বড় সরস্বতী ঠাকুর, সেটা দেখার জন্য এখন থেকেই ভিড়টা মোটামুটি রয়েছে। দুই পাশে এরকম লাইটের যে বন্দোবস্ত, সেই লাইটের বন্দোবস্ত করা হয়েছে, কারণ রাতের বেলাতে তো এত বড় ঠাকুরের জন্য লাইটটা মেন দরকার পড়বে, সেটার জন্য আমি একটু ধীরে ধীরে গ্রাউন্ডে প্রবেশ করব। গ্রাউন্ডের এই সাইডটা পুরোপুরি এইভাবে সাজানো হয়েছে, মানে এই তোমার দেখে তোমার মনে হবে যে এগুলো অরিজিনাল, চাকা অরিজিনাল, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এই ফেস্টুন যেগুলো হয়, ব্যানার যেগুলো হয়, সেগুলো দিয়ে এইভাবে সাজানো হয়েছে। এখানে একটা বিরাট বড় মানে অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠান যে হবে তার জন্য একটা ডায়াস বা স্টেজ, সে স্টেজ তৈরি হচ্ছে। অনেক লাইট থাকবে, যেটা আমি বললাম, দুই দিক, মানে একদম দুই দিকটা ঠিক এরকমটা পৌরাণিক বিভিন্ন জিনিসপত্র, সেগুলো এদিকে ওদিকে দেখা যাচ্ছে পুরো বিষয়টা। আর একদম মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, মাঝখান থেকে এই যে 111 ফুট, আমি যেটা বারবার করে আমি বলবো 111 ফুট যেই এইটার মানে উচ্চতাটা, সেটা সত্যি বানাতে অনেকটা দিন সময় লেগেছে। আমি এর আগে আসতে পারিনি, কারণ আমি একটুখানি কাজে ব্যস্ত ছিলাম, পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম। এই যে মানে রঙটা করা হয়েছে, আপাতত দেখতে পাচ্ছি আমি এরকমটা একটা রং দেখতে পাচ্ছি। দেখার বিষয় এরকমটা রং থাকে নাকি রংটা বদলে যায়, সেটা তো দেখবই আমরা। এবার একদম নিচ থেকে দেখানোর চেষ্টা করি। এখানে ময়ূরের যে পালকগুলো, তারপর ময়ূরের মাথার অংশটা, ঠোঁটের অংশটা, এই পুরো প্রতিমা ধীরে ধীরে আমি যদি মানে ওপরের দিকে প্যান করি, তুমি ভালো করে দেখতে পারবে বিনা থেকে শুরু করে টোটাল যে প্রতিমা, তোমার মনে হবে দেখে, এই বিশেষ করে এই কাটিংগুলো দেখে মনে হবে যে কাঠের, টোটাল ব্যাপারটা কিন্তু কাঠের, এরকমটাই মনে হবে। মায়ের মুখশ্রী থেকে শুরু করে সবটাই দেখে এরকমটা মনে হবে। এই পিছনের অংশটা, যে মানে চালির অংশটা, সেটা দেখেও মনে হবে। কিন্তু এই যে দিনের বেলা যেহেতু বোঝা যাচ্ছে, পিছনের বাঁশগুলো রয়েছে সেগুলো বোঝা যাচ্ছে একদম কাছ থেকে। আমি দেখানোর চেষ্টা করছি পুরো অংশটা, মানে পুরোপুরি সেফটি সিকিউরিটি মেনেই এগুলো করা হয়ে থাকে, কারণ এত বড় প্রতিমা যেহেতু, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। অ্যাকচুয়ালি এখানে একটা বেদির ওপরে মা যেহেতু দাঁড়িয়ে রয়েছেন, এরকম দাঁড়ানো অবস্থায় রয়েছেন, এবং এই যে অলংকারের অংশগুলো, সাজসজ্জাগুলো, সেগুলো একদম ইনবিল্ট, মানে এগুলোর মধ্যেই, ঠিক আছে, মানে এই শাড়ির মধ্যেই এই টোটাল অংশগুলো। মানে আর একটা ব্যাপার আমার মনে হলো যেটা, সেটা হচ্ছে
কোথাও না কোথাও এই টোটাল মূর্তি দেখে দক্ষিণ ভারতীয় যে স্টাইল, সেই স্টাইলের কথা আমার মনে পড়ে গেল, মনে হলো আমার মুখশ্রী বা এই যে সাজসজ্জা টোটালটা দেখে। এবার একটু নিচের অংশগুলো দেখাই। এখানে অনেকগুলো বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি, বেশ কিছু এরকম আইডল রয়েছে যে আইডলগুলোকে বানানো হচ্ছে, বেশ কিছু বই রয়েছে, হ্যাঁ, এই মানে তারপরে তোমার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, সেই ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণগুলো রয়েছে, এগুলোকে সেট করা হবে মেবি সামনের অংশটাতেই এরকমভাবে সেট করা হবে এবং সামনেটা বেশ অনেকটা গ্যাপ দেওয়া হয়েছে। আর আমার যতটুকু মনে হচ্ছে যে কিছুটা এরিয়ার পর মানে দর্শনার্থীরা সামনে যেতে পারবেন না, হ্যাঁ, কেননা যেহেতু এই সেফটি সিকিউরিটি যে ব্যাপারটা বললাম আমি সেটা থাকছে, সেটার কারণে। একটু দেখাই এখানে এই যে হাঁস, মা সরস্বতীর বাহন হাঁস, সে হাঁসটা ঠিক কিভাবে রয়েছে, হাঁসের ওপরে মা কিভাবে রয়েছেন সেটা একটু দেখানোর চেষ্টা করি। যে হাঁসের মুখটা আমি খানিকটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো যেহেতু টোটালটাই 111 ফুট, তো এটা তৈরি করতে তো অনেকটা সময় তো লেগেছেই। তবে একদম লাস্ট মুহূর্তের মানে এখন তো বলা যেতে পারে যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা চলছে। এখানে দেখো এই সমস্ত ফ্লেক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে এদিকে ওদিকে সমস্তটা কভার করার জন্য। এই টোটাল এই ঠাকুরের সাথে, ঠাকুরের মুখশ্রীটা পুরোপুরি তোমরা দেখলে, পুরোপুরি ঠাকুরটা দেখলে, ঠাকুরের মুখশ্রীর সাথে এইগুলো অনেকটা ম্যাচ খেয়েছে। মানে এই যে পোড়ামাটি কালারের যে বিষয়টা, এটা কিন্তু অনেকটা ম্যাচ খেয়েছে, তাই জন্যই এই দুদিকে এগুলোকে দেওয়া হয়েছে। চালচিত্রের একদম পিছন থেকে তুমি দেখতে পাবে এই দিকেও বাঁধা রয়েছে, এদিকেও টানা বাঁধা রয়েছে, ঠিক আছে। সেগুলো কিন্তু এখনও অবধি খোলা হয়নি। এ দেখো পিছিয়ে যেতে বলা হচ্ছে ক্লাব কমিটির পক্ষ থেকে, তার কারণ যেহেতু কাজ চলছে, কোনোরকম কোনো সমস্যা না হয় সেটার জন্যই। মানে এই জন্যই বললাম আমি যে একটা জায়গা অবধি মনে হয় থাকবে, যার পর থেকে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। মানে মাঠটা যেহেতু অনেকটাই বড়, অনেকটা বিস্তর এলাকা জুড়ে মাঠটা। আর একটা ব্যাপার একটুখানি আমি দেখানোর চেষ্টা করব, নিচের অংশটা মানে এই যে বেদির মতো যেটা করা হয়েছে সেখানের যে কাজগুলো, এখানে কিন্তু ঠিক এরকম নমস্কারের ভঙ্গিতে রয়েছে বেশ কিছু, মানে দেখা যাচ্ছে সেখানে কলকাগুলো, এই দিকে দেখা যাচ্ছে একটা ময়ূর রয়েছে, দুই সাইডে এরকমটা দেখা যাচ্ছে। এই কাজগুলো বেশ নিখুঁত করেছে। সূর্য প্রায় অস্ত যাবে, আর তার আগে মাকে দর্শন করার জন্য যেটা আমি দেখালাম যে অনেক মানুষজন এখন থেকে ভিড় জমাচ্ছেন। তবে আমি আশা রাখবো কোনোরকম কোনো যেন সমস্যা না হয়, সমস্যার সম্মুখীন না হয় এই পুজো কমিটির পক্ষ থেকে, সেই সমস্ত যেন বিষয়গুলো দেখা হয়। মানে কোনোরকম কোনো প্রবলেম যেন না ক্রিয়েট হয় সেটার জন্য। কারণ আমরা এর আগে দেখেছি 2024 সালের কামালপুরের যে বড় দুর্গা সেটা বন্ধ হয়ে গিয়েছিল, বা অন্যান্য অনেক জায়গাতে কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছিল, সেটা যেন এখানে না হয় সেটা একটুখানি দেখা সত্যি দরকার। আমি একটু সাইড ফেস থেকে দেখানোর চেষ্টা করি পুরো বিষয়টা, মানে কেমনটা লাগছে একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। আমি যখন আসছিলাম এই রাস্তাটা দিয়ে তখনই আমি দেখতে পেয়েছিলাম, এত উঁচু যেহেতু প্রতিমা দেখছিলাম তখনই। তো এটা হচ্ছে একদম সাইড লুকটা। আমি ওই দিকটা গেলে আরও একটুখানি সাইড লুক দেখা যাবে। এখান থেকে একটু বীণাটা দেখাই তোমাদের। বীণা তো মা সরস্বতীর, আমরা জানি মা সরস্বতীর হাতে বীণা থাকে, এই হচ্ছে বীণা। বীণার গায়েও কিন্তু এই যে নিখুঁত কাজগুলো, সে কাজগুলো করা হয়েছে এবং এই টোটালটাই আপাতত এক কালার, এবং আমার মনে হয় এই কালারটাই থাকবে হয়তো সম্ভবত। তো ওপরের অংশগুলোতে চালচিত্রের এই অংশটাতে এরকম কলকাগুলো রয়েছে এবং পরের অংশগুলোতে নেই কিন্তু এরকমটা কলকা। বিশেষ করে এই যে সেকশনটা, এই সেকশনটা আমার বেশি ভালো লেগেছে, মানে একটু ডিটেল লাগলো আর কি এই ব্যাপারটা। এখানে একটা এরকম ছোট 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 বিষয় অনেক ম্যাটার করে, এখানে একটা এরকম রয়েছে, হ্যাঁ, অনেকবার ম্যাটার করে। তবে আমি একটা কথা বলবো, সব শেষে একটা কথা আমার বলতেই হয়, তার সেটা হচ্ছে আমার মনে হয় সেটা হচ্ছে যে বড় সরস্বতী, মানে বা শুধুমাত্র বড় সরস্বতী না, বড় দুর্গা বা বড় সরস্বতী এগুলো তো হচ্ছেই, হ্যাঁ, এটা একটা আবেগের ব্যাপার, ভালো জিনিস। কিন্তু কোথাও না কোথাও আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বড় দুর্গা বা বড় ঠাকুর বা বড় মূর্তির ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বা এইগুলো আরও একটুখানি বেশি হলে মনে হয় আর একটুখানি ভালো হতো। এটা আমার ব্যক্তিগত অভিমত। এখানে ফেসবুকের লোগো, অর্থাৎ মেটা ফেসবুকের লোগো, তারপরে ফোনপে, এগুলো সব দেওয়া হয়েছে। মানে আমরা যেহেতু এখন ফোনের ওপরই নির্ভর, এগুলো রং হবে মেবি, তো রং না হলে তো এরকমভাবে থাকবে না, তো এগুলো সামনের দিকেই থাকবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। মানে ছোটো ছোটো জিনিসগুলোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমরা এখন এই ল্যাপটপের দুনিয়ায় বা কম্পিউটারের দুনিয়ায় যবে থেকে ঢুকেছি তবে থেকে বই কোথাও না কোথাও কি হারিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? প্রশ্ন তোমাদের কাছে। এখানে গুগলের লোগো রয়েছে, গুগলের
ওপরে একজন বাচ্চা সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। চলে আসলাম অপর সাইডে, এই সাইড থেকে একটুখানি দেখানোর আমি চেষ্টা করছি। আলো ধীরে ধীরে কমে আসছে, দিনের আলো ধীরে ধীরে কমে আসছে, এই সাইড থেকেও খানিকটা দেখানোর চেষ্টা করছি। মুখের অংশটা টোটালটাই মানে মুখ থেকে শুরু করে টোটালটাই কিন্তু এই সাউথ ইন্ডিয়ান স্টাইল, যেটা আমি বললাম, আমার মনে হলো এটা আমার মানে মনে হওয়াটা আমি তোমাদেরকে শেয়ার করছি আর কি। আর পিছনটা এরকম বাঁশের ঠালি রয়েছে, এগুলো দিয়ে টোটালটা বানানো হয়েছে। এবার যদি আমি আমাকে দেখাই, মানে আমার থেকে কতটা উঁচু তুমি ভালো করে দেখো, মানে মাথা উঁচু করে দেখতে হচ্ছে, এতটাই উঁচু বেশ বিষয়টা। আমি যদি সামনে চলে এসেছি, একদম ফ্রন্টে চলে এসেছি। এই বড় ঠাকুর যেগুলো হয়ে থাকে না, সেগুলো দূর থেকে দেখতে ভালো লাগে। পিছনে একটা ব্যানার রয়েছে, একটু ব্যানারটা দেখাই। বাণী অর্চনা 2025, মায়ের কাছে মাথা নিচু, বাটানগরে সরস্বতী সবার উঁচু। সত্যি 111 ফুটের প্রতিমা। ধীরে ধীরে যাবো ভিতরের অংশটা, কতটুকু ভিতরের অংশটা রেডি হয়েছে সেটা একটুখানি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। এইগুলো টোটালটাই তোমার ওই থার্মোকলের কাজ, এই যে সব থার্মোকল কেটে কেটে এভাবে পুরো বিষয়টা বানানো। এই হলো তোমার ভিতরটা। ভিতরে মায়ের যে প্রতিমা পূজিত হবে সেই প্রতিমা এখানে রয়েছে, যদিও বাঁশের ভাড়াগুলো এখনও খোঁড়া হয়নি এবং রঙও করা হয়নি। এই হচ্ছে আরেকটি প্রতিমা, যে প্রতিমা পূজিত হবেন। এবং ভালো করে যদি দেখো, যদি একটা এরকম সাপোর্টের মধ্যেই কিন্তু প্রতিমাটি দাঁড়িয়ে রয়েছে, যেটি কিন্তু সত্যি সুন্দর। আমি একটু একদম জুম করে দেখানোর চেষ্টা করি, লাইটটা একটু কম রয়েছে। সত্যি সুন্দর একটি প্রতিমা। আমার এরকম ধরনের প্রতিমা বেশি ভালো লাগে, মানে আর্টের তো অবশ্যই, কিন্তু এরকম কম্প্যাক্ট ডিজাইনের প্রতিমা বেশি ভালো লাগে। পদ্ম ফুলটার উপরে মা বসে রয়েছেন এখানে, ভালো লাগলো দেখে। আর ভিতরে সেরকম কিছু চাকচিক্য সেরকম কিছু নেই, মানে ওপরে একটা এরকম কলকা রয়েছে আর সাইডটা এরকম রেডি করা হচ্ছে। সম্পূর্ণটা ঘুরে দেখালাম আমি, ট্রেনে করে কিভাবে আসলাম, কিভাবে পৌঁছালাম, মানে কি দেখলাম, এই মুহূর্তে কি দেখলাম সেটা আমি তোমাদেরকে দেখালাম। তোমরা তো অবশ্যই আসবে। তবে শেষে একটা প্রশ্নই থাকবে, সেটা হচ্ছে আমরা যেটা 2024 সালে দেখেছি কামালপুরের সিচুয়েশানটা খুব খারাপ হয়ে গিয়েছিল। এত বড় প্রতিমা, সে প্রতিমা আর পারমিশন পাইনি, যদিও এটি হয়তো পারমিশন রয়েছে, সবই রয়েছে। সেই ছায়া আমরা দ্বিতীয়বার দেখতে পাবো না তো, সে প্রশ্নটা সকলের কাছে থাকলো। আমার কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। আর আমার বক্তব্য তো আমি টোটালটাই বললাম, যে কেমন লাগলো আমার, সেটা আমি আমার এই ভিডিওর মধ্যে জানালাম। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। সরস্বতী পুজো কারা কারা মজা করছো, কোথায় যাচ্ছ, সেটাও আমাকে জানাতে পারো। চলো টাটা, ভালো থেকো সবাই।